রাজনৈতিক ও আর্থ-সামাজিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের ওপর আশ্বস্ত হতে চায় ভারত। এই প্রেক্ষাপটে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হতে যাচ্ছে ইউনুস-মোদি বৈঠক। এতে বাংলাদেশের নতুন বাস্তবতা এবং স্বার্থ অক্ষুণ্ণ রেখেই দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ৫ আগস্টের পর থেকেই প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন। দ্বিপক্ষীয় উচ্চ পর্যায়ের বৈঠকেও বৈরিতা কাটেনি, বরং বেড়েছে দূরত্ব। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে ইউনুস-মোদি বৈঠকে কাটতে পারে মেঘ। বাংলাদেশ অন্তত ভারতের জন্য হুমকি না, তা এই বৈঠকে তুলে ধরার তাগিদ সাবেক এই কূটনীতিকের। যে আমাদের পারস্পরিক সংবেদনশীলতা আছে। এখন আমি আগে জানতে চাইব যে ভারতের সংবেদনশীলতা কি। তাদেরকে বুঝাইতে হবে যে আমরা তোমাদের জন্য হুমকি না। ২, আমরা কিন্তু ঐক্যবদ্ধ। ৩, আমরা চাই সারাক্ষণ তোমাদের সাথে এনগেজ থাকতে। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুস আলোচনা এগোবেন বলে আশা করেন এই রাজনীতিক। যেহেতু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের সাথে অনেক বিষয়েই আমাদের ইন্টারেস্টের জায়গা আছে, পরস্পর নির্ভরশীলতা আছে, এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা স্ট্রেংথ হিসেবে কাজে লাগাতে পারি। তো সেই দিকে আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা লক্ষ্য রেখেই ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন। আঞ্চলিক নিরাপত্তায় বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারতের পাশে থাকার বিষয়ে নিশ্চিত করারও আহ্বান জানান সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।